আজকে কথা বলবো সিকিউআইসি ডিজিলকার নিউ আপডেট নিয়ে, যেটা আপনার কেওয়াইসি প্রসেসকে আরও ইজি করে দেবে। নমস্কার, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে সিকিউআইসি আইডি কার্ড ডাউনলোড করবেন এবং সিকিউআইসি আইডি কিভাবে বানাবেন। তার আগে জেনে নিন সিকিউআইসি কি। সিকিউআইসি মানে হলো সেন্ট্রাল কেওয়াইসি। এটা একটি সিস্টেম যেখানে একবার কেওয়াইসি করলে সব ব্যাংক ও ফাইন্যান্সিয়াল সার্ভিসে ইউজ করা যায়, মানে বারবার কেওয়াইসি করা দরকার নেই। এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি এটা তৈরি করবেন। তো তার জন্য আপনি যদি মোবাইলে ডিজিলকার অ্যাপ ব্যবহার করেন তো সেইটা আপনি লগ ইন করে নিন, বা আপনি যদি ব্রাউজারের মাধ্যমে করেন তাহলে আপনি ব্রাউজারে ডিজিলকার সাইডে ওপেন করে আপনি সেখানে লগ ইন করে নিন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে ডিজিলকারের এই হোম পেজটি শো করবে। এখানে সবার প্রথমে দেখুন ইস্যু ডকুমেন্ট এবং তার নিচে সার্চ ডকুমেন্ট, এই দুটি কথা লেখা আছে। তো আপনি সর্বপ্রথমে ইস্যু ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা আপনি দেখে নেবেন যে এখানটায় আপনার সিকিউআইসি কার্ড ইস্যু করা আছে কি না। যেমন এখানটায় দেখুন আমার সিকিউআইসি কার্ড ইস্যু করা আছে। যদি আপনার এখানটায় না থাকে তাহলে আপনি কীভাবে এটা তৈরি করবেন। তো তার জন্য আপনি এখানটায় চলে যান সার্চ ডকুমেন্টে, এখানটায় আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এই সার্চ বক্সে সিকিউআইসি লিখে সার্চ করে দিন। করে দিলে সবার প্রথমে দেখুন চলে আসবে সিকিউআইসি। তো আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানটা দেখুন সিকিউআইসি কার্ড, আপনি এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রথম থেকে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার এবং আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এরপর দেখুন সিলেক্ট ইউর আইডেন্টি। তো আপনি এখানটায় ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, এর ভিতর যেটা আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্যান সিলেক্ট করবেন। ফাইন্যান্সিয়াল কাজের জন্য আমরা বেশি প্যান ব্যবহার করি, তো এখানটা আপনি প্যান সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে প্যান সিলেক্ট করে নিয়ে এখানটা আমি ওকে করে দিলাম। তারপর দেখুন মোড অফ অথেন্টিকেশন, এখানটায় আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারেন, পিনকোড সিলেক্ট করতে পারেন, বা আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারেন। সব থেকে ভালো পিনকোড সিলেক্ট করা। তো আমি এখানে পিনকোড সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানটা আমি ওকে করে দেবো। এরপর দেখুন নিচে দেওয়া আছে এন্টার মোবাইল অর পিনকোড। তো যেহেতু আমি পিনকোড সিলেক্ট করেছি সেহেতু আমি এখানে পিনকোড নাম্বারটা বসিয়ে দেবো। তো আপনারা যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আর যদি আপনারা পিনকোড সিলেক্ট করেন তাহলে পিনকোড নাম্বারটা বসাবেন, আর যদি আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করেন তাহলে আপনারা ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তো আমি যেহেতু পিনকোড সিলেক্ট করেছি তো আমি এখানে পিনকোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন এন্টার ডকুমেন্ট নাম্বার, মানে যেটা আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট ইউর আইডেন্টি। তো এইখানটায় যে আইডেন্টি আপনি সিলেক্ট করেছেন তার নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তো এইখানটা আমি যেহেতু প্যান সিলেক্ট করেছি তো আমি এখানটা প্যান নাম্বারটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখুন গেট ডকুমেন্টস, এই অপশানে আপনি ক্লিক করে দিন। একটু সময় নেবে। ডকুমেন্ট ফ্যাচ সাকসেসফুলি, যেহেতু আমার প্রথম থেকে করা ছিল তো এটা কোনো ব্যাপার না, আপনাদের কাছে না থাকলে এই ফ্যাচ হয়ে আপনারটা সাকসেসফুল শো করে দেবে। দেওয়ার পর এবার আপনি এখানটায় ইস্যু ডকুমেন্টে চলে আসুন। আসার পরে এবার আপনি এখানটায় দেখতে পারবেন যে আপনার এরকম একটি সিকিউআইসি কার্ড এরকম একটি অপশন শো করছে। তো আপনি এখানটায় ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার সিকিউআইসি কার্ড তৈরি হয়ে গেছে। এই দেখুন এটা সিআইসি কার্ড। তো আমি এটা ডাউনলোড করে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সিগনেচার ভেরিফাই করেই দেওয়া হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ সিকিউআইসি কার্ড। আপনি এখানে আপনার এরকমভাবে শো করবে। এইভাবে আপনি খুব সহজেই আপনার সিকিউআইসি কার্ড তৈরি করে নিতে পারবেন এবং সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই সিকিউআইসি নাম্বার দিয়ে এরপরে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল কোনো কাজে আপনি এই শুধু নাম্বারটা দিলেই আপনার কাজ হয়ে যাবে। তার জন্য আপনাকে আর কেওয়াইসি ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এবার আমি দেখিয়ে দিই আপনি এটা ডাউনলোড কীভাবে করবেন। দেখুন এখানটায় ডাউনলোড বাটন দেওয়া আছে, এখানটায় ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, যেটা আমি একটু আগে করলাম। আর যদি মোবাইলের ক্ষেত্রে হয় তাহলে আপনি এই সাইডে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি ওটা। এখানটা দেখুন ডাউনলোড অপশান আছে, আপনি এখানটা ক্লিক করুন। করলে দেখুন এখানে 3টে ফাইল দেওয়া আছে, পিডিএফ, এক্সএমএল আর জেসন। তো আমরা বেশিরভাগ পিডিএফ ব্যবহার করি। তো এখান থেকে আপনি পিডিএফ ক্লিক করলে পিডিএফ ফাইল আমার ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি একটু আগে ডাউনলোড করেছি তাই আমি এখন আর ডাউনলোড করবো না। ভিডিওটি কাজে লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।